নিউজ প্লাস 71 লাইভে আমি সুজন হাসান রয়েছে আপনাদের সাথে। দর্শক, তুলে ধরার চেষ্টা করছি বুয়েট থেকে সরাসরি। আপনারা দেখছেন যে বুয়েটের শিক্ষার্থীদের ঢাকা পলিটেকনিক্যালের সাবেক শিক্ষার্থী সালমান তালিম তিনি একটি প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছে। সেই প্রতিবাদে আসলে তাদের যে অভিযোগ, সেই তাদের কাছে প্রকাশ্যে নাকি হুমকি দিয়েছে, এই ধরনের অভিযোগে কিন্তু আমরা দেখছি এই মশাল মিছিল এবং সেই সাথে সাথে প্রকৌশলী অধিকার আন্দোলনের 3 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা দেখছি যে শিক্ষার্থীদের এই মশাল মিছিলটি, এবং সেই সাথে সাথে তাদের আরেকটি দাবি রয়েছে শিক্ষার্থীর উপরে বর্বরিত পুলিশের যে হামলা, সেই বিরুদ্ধেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে এই মশাল মিছিলটি বুয়েট থেকে আমরা দেখছি যে বুয়েটের মূল ফটকের দিকে এগিয়ে আসছে। বুয়েটের ক্যাম্পাসের থেকে আমরা দেখছি যে তাদের মূল ফটকের দিকে এগিয়ে আসছে। আমরা শিক্ষার্থীদের দেখছি যাদের আসলে তাদের চোখে মুখে দেখা যাচ্ছে মর্মহের যে চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের কাছে সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে যে মশাল মিছিলটি এগিয়ে আসছে বুয়েটের যে মূল ফটকে, সেই দৃশ্য কিন্তু আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখছেন বুয়েট শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখছি যে এই মশাল মিছিল নিয়ে কিন্তু আমরা দেখছি বুয়েট শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখছি যে এগিয়ে আসছে, এবং সেখানে আমরা দেখছি যে নারী শিক্ষার্থীরা পাশাপাশি আমরা দেখছি যে ছেলেরাও রয়েছে এবং তাদেরকে তাদের পাশে দাঁড়ানো আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের সাথে পুরুষ ছেলে শিক্ষার্থীরা আমরা সকলে কিন্তু একত্রেই দেখছি যে এই মশাল মিছিলে অংশগ্রহণ করছে, এবং সেখানে আমরা দেখছি যে তাদের যে মূল দাবি যে প্রকাশ্যে যে তাদের ওপর ধর্ষণের হুমকি দেয়া হয়েছে, সেই অভিযোগে আমরা দেখতে পাচ্ছি যে মূলত এটার উপরেই কিন্তু তাদের এই মশাল মিছিলটি, এবং সেই সাথে সাথে আরও 2টি দাবি রয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলনের যে 3 দফা বাস্তবায়নের জন্য, এবং সেই সাথে সাথে তাদের উপর গত বুধবারে যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে পুলিশের যে হামলা, সেই হামলার বিরুদ্ধে কিন্তু আমরা দেখছি যে এই মশাল মিছিলটি কিন্তু তারা করছে। সেই দৃশ্য কিন্তু আমরা আপনার কাছে তুলে ধরার চেষ্টা করছি বুয়েট থেকে সরাসরি। দর্শক, আপনারা জানেন যে বুয়েটের শিক্ষার্থীরা গিয়ে আছে যে আন্দোলনটি করছে, সেই আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু অসংখ্য নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী সকলেই কিন্তু একত্রে অংশগ্রহণ করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তারা অংশগ্রহণ করছে, এবং সেই সাথে সাথে তাদের যে দাবি, সেই দাবি বাস্তবায়নের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের কিন্তু আমরা এখানে এই মশাল মিছিলে তাদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি নিউজ প্লাস 71 লাইভে। দর্শক, দেখছেন আমি সুজন হাসান রয়েছি আপনাদের সাথে, সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে প্রকৌশলী অধিকার আন্দোলন নিয়ে তারা 3 দফা নিয়ে তারা কিন্তু একটি আন্দোলন করে যাচ্ছে। সেই আন্দোলনের পরে কিন্তু তাদের উপরে একটি পুলিশি হামলা হয়, সেই হামলার প্রতিবাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মশাল মিছিল কিন্তু আমরা তাদের দেখানোর চেষ্টা করছি, এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন এই শিক্ষার্থীরা কিন্তু সেই এই মিছিল নিয়ে কিন্তু আমরা দেখছি বংশালের দিকে এগিয়ে যাচ্ছে, এবং সেই সাথে তারা কিন্তু আবারও শেষ করে পরবর্তীতে এসে বুয়েটের যে শহীদ মিনার রয়েছে সেখানে শহীদ শিক্ষার্থীরা তারা মশাল মিছিল করছেন সেটি দেখানোর চেষ্টা করছি, এবং এই দর্শক আপনারা দেখছেন যে এই মশাল প্রদক্ষিণ করে আবারও তারা বুয়েট ক্যাম্পাসে এসে দর্শক আপনারা দেখছেন যে এই মশাল মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে, এবং বুয়েট থেকে ইতিমধ্যে বুয়েট থেকে বের হয়ে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে আছে, এবং যদি এই মশাল মিছিলের কোনো অগ্নিকাণ্ড না ঘটে সেই জন্য কিন্তু তাদের কোনো অনেক ব্যবস্থা গ্রহণ করা রয়েছে। এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু অনেকেই দায়িত্বরত রয়েছে, যে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করছে, যে কোনো ধরনের সমস্যা হলে যাতে তারা এই সমস্যার সম্মুখীন তারা করতে পারে, এবং সেই সাথে কিন্তু তাদের যে দর্শক আপনারা দেখছেন এক নারীর উপরে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছে ঢাকা পলিটেকনিক্যালের সাবেক শিক্ষার্থী সালমান তালিম। সেই অভিযোগেই কিন্তু আমরা দেখছি যে আজকের এই মশাল মিছিল, এবং সেখানে আমরা দেখছি আরও দাবি রয়েছে তাদের প্রকৌশলী অধিকার আন্দোলনের 3 দফার বাস্তবায়ন, এবং সেই সাথে সাথে তাদের উপর যে বর্বরিত যে পুলিশি হামলা হয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদে কিন্তু এই মশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি, এবং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, দেখছেন সেই দৃশ্য আমরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট থেকে সরাসরি আপনাদের সঙ্গে সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি এবং আপনার কাছে তুলে ধরার চেষ্টা করছি যে ঢাকা পলিটেকনিকের যে সাবেক শিক্ষার্থী সালমান তালিম যে প্রকাশ্যে তাদের ধর্ষণের হুমকি দিয়েছে, সেই অভিযোগের প্রতিবাদেই কিন্তু আমরা দেখছি যে নারী শিক্ষার্থীরা কিন্তু সামনের সারিতে রয়েছে এবং তাদের সাথে সাথে অন্যান্য শিক্ষার্থীরাও কিন্তু এগিয়ে আসছে এই মিছিলে। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট। বুয়েট থেকে সরাসরি সুজন হাসান, নিউজ ফ্ল্যাশ 71। যাবত তাদের দাবিগুলো কিন্তু